একবার গৌতম বুদ্ধ তাঁর কয়েকজন শিষ্যদের সঙ্গে নিয়ে একটি গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারা পথে দেখতে পেলেন একজন ব্যক্তি প্রচুর পরিশ্রম করছে, কিন্তু সে তার পরিশ্রমের সম্পূর্ণ ফল পাচ্ছে না। সে খুব হতাশ ও দিশেহারা হয়ে গৌতম বুদ্ধের কাছে এসে বলল, হে প্রভু, আমি খুব পরিশ্রম করি, কিন্তু আমি আমার কষ্টের কোনো ফল পাচ্ছি না। আমার জীবনটা যেন শূন্য। ব্যক্তির কথা শুনে গৌতম বুদ্ধ তাকে ধীরে ধীরে উত্তর দিলেন, তোমার চেষ্টার ফল তোমাকেই দেখতে হবে, কারণ তুমি তা নিজেই অর্জন করবে। অন্যদের সাহায্য তোমার পথকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটি তোমার পথ, তোমাকে একাই চলতে হবে। গৌতম বুদ্ধের এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে সফল হতে হলে অন্য কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের পরিশ্রম, ধৈর্য এবং প্রতিনিয়ত অভ্যাসের মাধ্যমে আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। জীবনের সমস্ত ক্ষেত্রে অন্যদের সাহায্য পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত একা নিজেকেই পথ চলতে হবে। গৌতম বুদ্ধের এই শিক্ষাটি আমাদের মনে করিয়ে দেয় যে আত্মনির্ভরশীলতা এবং নিজের শক্তিতে বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের নির্ভরশীল হতে শেখায়। জীবনে চলার পথে আমরা অন্যদের কাছ থেকে সাহায্য পেতে পারি, কিন্তু সবশেষে সাফল্য ও পরিণতি আমাদের নিজেদেরই হাতেই থাকে। পরিশ্রমের দ্বারা আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারি। শুধুমাত্র পরিশ্রমই মানুষের জীবনে সাফল্য এনে দিতে পারে। গৌতম বুদ্ধ বললেন যে সফলতা মানে অন্যদের সাহায্যের অপেক্ষায় না থেকে নিজের সামর্থ্যে অটুট থাকা। জীবনে এগিয়ে যাবার জন্য যে কোনো কঠিন পরিস্থিতিতে সততা ও মনোবল বজায় রাখা জরুরি। গৌতম বুদ্ধের এই শিক্ষা মনে রাখা উচিত যে ব্যক্তি কখনো হার মানে না, সে কোনো একদিন সফল হবেই।